একেই বলে দমদার অ্যাকশন। সিবিআই তদন্তের ছাড়পত্র, তাহলে কি এবার পিসি ভাইপোর পালা? যেমনটা কিন্তু পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে একটা বড় প্রশ্ন। আপনারা দেখেছেন মন্ত্রী সুজিত বসু থেকে একাধিক তৃণমূল নেতা কিন্তু ক্ষমতায় আসতে না আসতেই গ্রেপ্তার হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইপো গ্রেপ্তার হবে, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। আদৌ কি ভাইপো গ্রেপ্তার হবে? কারণ আপনারা জানেন কয়লা দুর্নীতিতে, নিয়োগ দুর্নীতিতে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির কর্মী সমর্থকদের দাবি, এবার দুর্নীতিবাজরা গর্তে লুকাতে জায়গা পাবে না। আপনারা দেখেছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, সে পৌরসভা হোক আর প্রাথমিক রেটে দুর্নীতি হোক বা অন্যান্য ক্ষেত্রে, দুর্নীতিবাজদের চাকরি যাবে, কেউ রেহাই পাবে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পৌরসভার নিয়োগ দুর্নীতি এবং এই দুর্নীতিতে যুক্ত আমলা থেকে শুরু করে আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে অনুমতি বিগত সরকার 4 বছর ধরে আটকে রেখেছিলেন, সেই আটকে রাখা অনুমতি এবার ক্লিয়ার করলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিবিআইকে ছাড়পত্র, রাজ্যের কাছ থেকে আজকেই সেই অনুমতি কাগজ পেয়ে যাবেন সিবিআই। বিরাট পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সিবিআইকে একেবারে খোলা হাতে ছাড় দিলেন বিজেপির সরকার। বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। আপনারা জানেন রাজ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে এবং আজকে আরও যে ব্রেকিং নিউজ, আজকেই তৃণমূলের 3 বিধায়ক মুখ্যমন্ত্রীর রুমে যায়, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। আরও হয়তো গোপনে অনেক কথাই হয়েছে, অর্থাৎ যেমনটা মনে করছে পশ্চিমবাংলার রাজনৈতিক বিশ্লেষকরা যে তৃণমূল দল উঠে যাবে, পিসি ভাইপোও গ্রেপ্তার হবে, ঠিক কি এবার সেই পথেই এগোচ্ছে সব কিছু? অবশ্যই আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সিবিআই তদন্তের যে ছাড়পত্র, বিজেপি সরকারের, শুভেন্দু অধিকারীর সরকারের এই যে একটা দমদার অ্যাকশন, এই অ্যাকশনে আপনারা কতটা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।